এখানে ওখানে ঘোরাঘুরি করত, নানান ধরনের ফল খেত, আর সন্ধ্যা হলেই বাসায় চলে আসতো। ভোর হয়ে গেছে, চলো আজকে আমরা পেয়ারার বাগানে যাই। কিন্তু সেই দিন কাকলির শরীরটা ভালো ছিল না। কাকলি বলল, আমার শরীরটা ভালো নেই, আজকে তুমি একাই যাও, যাই খাও আমার জন্য নিয়ে এসো। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার সাথে গেলে একটু বেশি ভালো হতো। আমি বলছি তো আমার শরীরটা ভালো না, আমি যেতে পারবো না। এখন তুমি যাবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বউ রাগ করে না, আমি যাচ্ছি। কাক সেখান থেকে চলে যায়। কাক সেখান থেকে সোজা পেয়ারা বাগানে যায়। এদিক ওদিক ঘুরে আর সন্ধ্যা অবধি পেয়ারা খায়, আর সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। এত দেরি করলে কেন আসতে? আমি পেয়ারার বাগানের ভেতর দিয়ে চলে গিয়েছিলাম। তুমি জানো পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল। আমি আমার পেট ভরে পেয়ারাগুলো খেয়েছি, আর আসার সময় আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি সারাদিন তোমার অপেক্ষায় ছিলাম, তোমাকে একটা খবর জানানোর জন্য আমি অস্থির হয়ে গেছি। কি কি এমন খবর? আজ আমি দুটা ডিম দিয়েছি। তো তুমি মন খারাপ করে আছো কেন? এটা তো অনেক খুশির খবর। আমার বাসাতে ছোট্ট ছোট্ট বাচ্চা আসবে, তুমি ওদের মা হবে, আর আমি হব বাবা। এমনটা হতেই পারে না, আমি সারাদিন বাসায় বসে থাকতে পারবো না। আর এখন যদি তুমি ডিমে দিতে না পারো। কি বলছো? আমি ডিমে দিব? আরে তুমি কি বলছো সব? আমার কাজ হচ্ছে তোমার জন্য খাবার নিয়ে আসা, আর তোমার কাজ হচ্ছে এই ডিমের যত্ন নেওয়া। আমি তার জন্য একটা উপায় ভেবে রেখেছি। কি উপায় ভেবেছো তুমি? কি কি উপায় ভেবেছো? তুমি এই ডিমগুলিকে বাসা থেকে ফেলে দেবে না তো আবার? না, আমি এতটাও খারাপ মা না, বাচ্চা তো আমারও পছন্দ। সমস্যাটা শুধু ডিমে বসা নিয়ে। তুমি তো সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াও, তুমি একটা পাখির বাসা খুঁজো যেখানে ডিম আছে। মানে তুমি